তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে তোমাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কেউ স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আমি প্রায়শই এটা বানিয়ে থাকি, তার জন্য বললাম না আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। যদি কোনো বন্ধু না জেনে থাকে তাহলে বন্ধু অবশ্যই ট্রাই করবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে সরাসরি কাজে নিয়ে চলে যাই। তো এই দেখুন আমি চলে এসেছি, আর আমার মেয়ে আমার পাশে বসে আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তবু তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমি ফ্রুট চাটনি বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমাদের গাছের পেঁপে। তো পেঁপেটা নিয়েছি, আর এখানে অল্প একটু মিষ্টি কুমড়ো আছে আমার কাছে, তো সেটা নিচ্ছি। আর পেঁপেটা আমি কেটেছিলাম, তো কেটে দেখলাম পেঁপেটা হালকা পেকে গেছে, মানে ডাসানো পেঁপে যাকে বলে সেরকম হয়ে গেছে। তো তাই ওই পেঁপেটা মিষ্টি কুমড়ো দিয়ে আমি তোমাদেরকে চাটনি বানিয়ে দেখাবো। তো সব কিছু কেটে পরিষ্কার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে কী কী ফ্রুট নিয়েছি। তো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তো এই দেখো সব কিছু কেটে গুছিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু। এই দেখো এখানে আছে ওটা মিষ্টি কুমড়ো গ্রেট করেছি, এখানে পেঁপে গ্রেট করেছি, এটা টমেটো, শুকনো লঙ্কা, আর ওটা হচ্ছে খেজুর, আর এটা হচ্ছে আপেল, একদম পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে ফ্রুট চাটনি বানাবো। তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলে একটা গোটা এলাচ আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর কিছুটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর একটু ভালো করে ভাজা হয়ে যেতে একটু আদা থেতো করে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নগুলোকে। তো এখন ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, মানে যেসব ফ্রুট নিয়েছিলাম ওইগুলো। তো ওইগুলো দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষাবো। তো এটাকে কষাতে একটু সময় লাগবে, তো একটু ধীরে ধীরেই কষাতে হবে। তো একদম মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে কষাতে হবে, একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে এখন অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। তো হলুদের গুঁড়োটা অ্যাড করে এটাকে ভালো করে কষাবো। আর এর মধ্যে শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি, তাই আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তো এতেই একটু ঝাল ঝাল লাগবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এই দেখো ফুল থেকে যেসব রস বেরোয় সেই সব রস বেরোতে শুরু করে দিয়েছে। তো এইভাবে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নেব। তো এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে গুড় অ্যাড করব। তো তোমরা পারলে চিনি অ্যাড করতে পারো, তো আমার গুড় ছিল কাছে তাই আমি গুড় দিয়েই বানাচ্ছি। আর গুড়ের চাটনিটা খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য আমি এখানে বাটিতে কিছুটা গুড় নিয়ে নিয়েছি। আর গুড়টা কত শক্ত, ঝেড়ে ঝেড়ে দিতে হচ্ছে। তো যাই হোক এই গুড়টা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে পাক করে নেব। আর এই গুড় দেওয়ার পর এটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে গুড় পুড়ে যাবে আর তখন চাটনিটা তেতো হয়ে যাবে, খেতে পারবো না। তো এই দেখো গুড় দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন কষিয়ে কিছু সময় ফোটার জন্য রেখে দেবো, আর একদম লো ফ্লেমেই রাখবো, বারবার বলছি। এই অবস্থায় আমি এটাকে আর নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ তাতে কী হবে, আপেল আর খেজুর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ওই গুড়ের যে জলটা ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন আমি ফিরে এসেছি, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব কীরকম হয়েছে। এই দেখো আমার একদম রেডি হয়ে গেছে। আর আপেলগুলো, খেজুরগুলো, টমেটোগুলো সব একদম সেদ্ধ হয়ে ঘেঁটে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো দেখো আমি ফাইনালি বাটিতে ঢেলে নিয়েছি চাটনিটা, দেখো কত সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর দিয়ে। তো জিরের গুঁড়োটা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো একদম পুরো যে অনুষ্ঠান বাড়িতে যে ফ্রুট চাটনি বানায় সেই রকমই কালার হয়েছে, আর সেই রকমই টেস্টও হয়েছে বন্ধুরা, সত্যি কথা বলছি। তো তোমাদেরকে আমি খেয়েও দেখাবো। তো এটা আমি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তার জন্য এটাকে আজকেও বানালাম, আর আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আমি এখন বাটিতে কিছুটা তুলে নিয়েছি খাওয়ার জন্য। তো এই দেখো আমি এখন এটাকে খেতে বসে পড়েছি, আর আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন লেগেছে। তো এটা সত্যি খুব গরম ছিল, যার জন্য ফু দিয়ে আমি খাচ্ছিলাম। তো খেতে খুবই ভালো হয়েছে। তোমরা প্লিজ বানিয়ে খেয়েও বাড়িতে, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখন আমি আপেলটা খাচ্ছিলাম, দেখো আপেলটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো খেলে মনে হবে একদম অনুষ্ঠান বাড়ির চাটনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।